আজকে সকালটা এরকম ভগবানের দর্শন দিয়েই শুরু করালাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর সকালবেলা যদি উঠে এরকমভাবে পুজোটা সেরে নেওয়া যায় তাহলে কিন্তু সারাটা দিন বেশ ভালো যায়। আর নিজের মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি কাজ করে। আর কি বলতো, আমার না ছোট থেকেই আগে স্নান করে পুজো দেওয়ার অভ্যেস, সেটা বিয়ের আগেই হোক বা বিয়ের পরে, তো এখন পুরোটাই আমাকে নিজেকে করতে হয়। আগে মা দিত বাপের বাড়িতে পুজো, কিন্তু আমি গিয়ে শিবের মাথায় জল ঢালতাম, অথবা কখনো কখনো দেখা যায় আমি একটু মাকে পুজোতে হেল্পও করতাম। তো সেক্ষেত্রে এখানে সম্পূর্ণ পুজোটাই আমাকে দিতে হয়, তবুও না ভীষণ মনের থেকে শান্তি লাগে সকালের এই পুজোটা সারতে। আর তারপরে তো সারাদিনের নানা কাজ থাকেই, কিন্তু সকালবেলা অন্তত পুজোর কাজটা সারা থাকলে মনের দিক থেকে অনেকটাই ভালো লাগে। আর ওইদিকে পুজো সেরে আমি তো এখন জানোই অনেকটা সকাল করে পুজো দিচ্ছি, সে কারণে কিন্তু সকালে মানে স্নানের সময় আর জামা কাপড়গুলো কাচা হয় না। ওইদিকে কি করি বলো তো, আমি পুজোটা সেরে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর এখন দেখো জামা কাপড়টা মেলেও দিচ্ছি, তারপরে ওইদিকে রান্নাঘরে চলে যাব, সবার চা বানিয়ে দেবো। আর হাজব্যান্ড তো আজকে অফিস যাবে না, কারণ তার ভীষণ পরিমাণে জ্বর এসছে। এই তো দুদিন হলো তার খুব জ্বর। আর এইদিকে দেখো আমাদের কিন্তু উঠোনের জলটা একদমই নেমে গেছে। আজকে যদি সারাদিন আর বৃষ্টি না হয় তাহলে কিন্তু আর জল ওঠার সম্ভাবনা নেই। কিন্তু কি জানি, বর্ষার ওয়েদার তো, কখন ঝড় হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে কেই বা বলতে পারে। তো এই দেখো এইদিকে না বেশ কিছু জামা কাপড় ছিল, তো রোদটা বেশ ভালোই উঠেছিল সকালের দিকে, তাই জমানো যেই দুটো চাদর ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি, সাথে প্রতিদিনে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো। কিন্তু কি জানো তো, ধুয়ে মেলেই দিয়েছি, পরক্ষণে ওই 10টার দিকে আবারও কিন্তু জোর তার বৃষ্টি নেমেছিল। আবারও সেই জল উঠে গেছিলো, কিন্তু যতটা টেনে যায় আর কি। আর এখন দেখো সোজা চলে এসেছি ঘরে আগে বিছানাটা তুলে নিতে। ওইদিকে তোজো আর তোজোর পাপা ব্রাশ করছে, আর আমি এদিকে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দুষ্টু কিন্তু ওদিকে পড়তে বসে পড়েছে, যেহেতু এখন এক্সামের কয়েকদিন, তো সেও এখন মন দিয়ে পড়াশুনো করছে। আর তারপরেই সোজা চলে এলাম রান্নাঘরে। আর এদিকে না কালকে তো যেহেতু রান্নাঘরটা ক্লিনিং করেছি, আমি না ওই জায়গাটায় একটা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, কারণ রাত্রিবেলা না ওই টিকটিকিতে পটি করে, অথবা আমাদের রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত রয়েছে, তো তারা না খুব পটি করে দিয়ে যায়, তো সেই জন্য। আর ওইদিকে আমার 1 কাপ চা চিনি ছাড়া আগে ছেঁকে নিলাম, তারপরে হাজব্যান্ডেরটা একটু চিনি দিয়ে ফুটিয়ে তারপরে ওরটা ছেঁকে নিলাম। আর তারপরে চা খেয়ে অনেকটা সময় বসে নিয়েছি। আজকে জানো তো এই বেলায় আর আমার শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করতে পারিনি, কারণ সব বাচ্চারা বাড়িতে, তোজো ওইদিকে ড্রয়িং করছে, তারপর দুষ্টু পড়াশুনো করছে, তো সেই জন্য। আর টিফিনে আজকে বানালাম একটু ম্যাগি। আমাকে ইয়াশা ইয়ানায়া ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে অনেক ভালো হয়েছে আপু, আর বেবি দুটো কিউটের ডিব্বা। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ গো, ওরা তো সত্যিই ভীষণ কিউট। বাচ্চারা আমাদের কাছে সব সময়ের জন্য কিন্তু একদম ফার্স্ট প্রায়োরিটি। আর এইদিকে দেখো তোজো আজকে বলছে কি আমি স্পাইসি ম্যাগি খাবো, তো ও একটু পাকামো করে তড়কা দিয়েছে, মানে তড়কাটার আইডিয়া আমিই দিয়েছিলাম। তো সে বলছে তুমি ছেড়ে দাও, আজকে আমি ম্যাগিটা রান্না করি। মানে ওর না রান্না করার দিকে একটা কি আগ্রহ, ও এসে রান্না করবে। তো ওইদিকে তরকা দিয়েছে, আর এইদিকে দেখো হাজবেন্ডের জন্য আর ওইদিকে তোজোর জন্য একটু ম্যাগি করে নিলাম। আর দুষ্টুর জন্য কি বলতো, দুষ্টু আর আমি কালকের একটু বিরিয়ানি ছিল, তো সেই বিরিয়ানিটা আমি আর দুষ্টু একটু গরম করে সকালে ব্রেকফাস্টটা করে নেব। আমাকে সোহেলি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার নিরামিষ বিরিয়ানি রেসিপিটা একদিন শেয়ার করো। নিশ্চয়ই দিদি, আমি নিরামিষ বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। তোমরা নিরামিষের দিনগুলোতে করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে। আর নিরামিষের মধ্যে আজকে কিন্তু আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর করব সোয়াবিন, তার সাথে ভাবলাম কি অন্য আর একটা তরকারি করি। তার জন্য তরকারি করব বলে আমি আগে একটু ময়দা মেখে নিয়েছি। আসলে এই ময়দার রেসিপিটা কি বলতো, ইসকনে মানে মায়াপুরের কিন্তু একটা বিখ্যাত রেসিপি। তো এই রেসিপিটা আমি আগের বারে জন্মাষ্টমীতেও করেছিলাম, আর আজকে ভাবলাম যেহেতু নিরামিষ খাওয়ার দিন, তাই এরকমভাবে আজকে একটু মানে এই তরকারিটা রান্না করি। কিছুই নয়, আগে ময়দাটাকে ভালো করে আমরা যেমন লুচি বা পরোটার জন্য মাখি সেইভাবে মেখে নিচ্ছি, আর তারপরে জল দিয়ে অনবরত ময়দাটাকে ধুয়ে যেতে হবে। দেখবে প্রথম দিকে যখন আমরা জল দিয়ে ময়দাটাকে ধুবো কীরকম একটা সাদা সাদা রঙ উঠবে, আর তারপরে কিন্তু আস্তে আস্তে ময়দাটা কমে গিয়ে একদম অল্প একটু হয়ে যাবে, আর জলটাও কিন্তু আর সাদা হবে না, একদম স্বচ্ছ জল হয়ে যাবে। তখন ভাবে তোমার ময়দা ধোয়াটা হয়ে গেল। আর তারপর ছোট ছোট লেচি পাকিয়ে সেগুলোকে ভেজে নিয়ে ওই আলু দিয়ে একটু আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে নর্মাল তরকারির মতন করে নেবে, খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়। কখনো তোমরা ট্রাই করে দেখো।
আর টুম্পা দাস আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে থ্যাংক ইউ দিদি, আমার নামটা নিলে আমার ছেলে খুব খুশি হলো তোমার ব্লগটা দেখে। মনে হয় জীবনে সবার একটা পরিচিতির দরকার আছে। একদম প্রতিটা মানুষের, বিশেষ করে আজকালকার দিনে দাঁড়িয়ে মেয়েদের কিন্তু নিজস্ব একটা পরিচিতির প্রয়োজন আছে। এগিয়ে যাও, গুড লাক, রোজ আমার নামটা নিও। নিশ্চয়ই তুমি আমাকে রোজ একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, আমি প্রতিদিন তোমার নাম নেব। আর তোমার ছেলের নাম কি অবশ্যই কমেন্টে জানিও। আর ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ওই গ্যাসে ওই রান্নাটা হচ্ছে, সাথে এদিকে সয়াবিনটাও ভেজে নিচ্ছি রান্না করার জন্য। আজকে হঠাৎ না রান্না করতে করতে শরীরটা ভীষণভাবে খারাপ করছিল, সেই জন্য না আর বেশি একটা রান্নার ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমাকে শিম্পি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা, আমি অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম। আমার মেয়ের নাম প্রিশা, ওর নামটা একটু নিও। হাই প্রিশা, কেমন আছো? ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি এই আন্টির ভিডিও তুমি যদি আজকে পেয়ে থাকো বা দেখে থাকো, তোমার নাম নিচ্ছি, আবার একটা কমেন্ট করে জানিও। আর বুঝতেই পারছো এখনের সময়টা কিন্তু বিকালবেলা, দুপুরবেলা বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে নিয়েছি। আসলে কি বলতো, অনেকটা সকালেই যেহেতু দিনটা শুরু হয়ে যায় আমার, মোটামুটি ওই 3:45 নাগাদ আমি উঠে পড়ি। তো সেই জন্য না এখন দুপুরে একটুখানি না ঘুমালে মাথা যন্ত্রণা ভীষণভাবে করে, তাই দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বিকেলে যে কটা কাজ ছিল সেগুলোই করে নিচ্ছি। ওই যে বললাম সকালে এই ঘরটা পরিষ্কার করতে পারিনি, তাই এখন এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেই বেশ কিছু জামা কাপড় ছিল কালকেরগুলো, সেগুলোই এখন ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আর আজকে জানো তো, ওই পরে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার রোদ উঠেছিল, এই করতে করতে অন্তত চাদর দুটো শুকিয়ে গেছে, কিন্তু বাকি জামা কাপড়গুলো আজকে আর শুকায়নি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু তোমার থেকে অনেক কিছু শিখলাম, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি এইভাবে পাশে থাকার জন্য। আসলে আমি কি মনে করি বলো তো, আমাদের কিন্তু শেখার কোনো বয়স হয় না, আর কোনো সময় হয় না। আমরা যে কোনো সময় যে কোনো বয়সেই সব কাজ শিখতে পারি। আর প্রতিটা মানুষের থেকেই তো আমরা এক্সপিরিয়েন্স নিয়ে একটা কাজের উন্নতি করি। তো এর ক্ষেত্রে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এদিকে আজকে তোজো তো বাড়িতে ছিল, আর কি যে দুষ্টুমি করেছে, আজকে সোফা কভারটা সমস্তটা ওরকম টেনে টুনে খুলে দিয়েছিল। তো সোফাটাও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কালকে তো আবার সোমবার, মানে সবার স্কুলের দিন, তাই আজকে যেহেতু সবার ড্রেসগুলো শুকিয়ে গেছে, এখন একটু আয়রন করে নিচ্ছি। আসলে কি বলতো, স্কুল যাওয়ার আগের দিন যদি ড্রেসগুলো আয়রন করা হয়ে থাকে, তাহলে আর স্কুলে যাওয়ার সময় না এত তাড়াহুড়ো পড়ে না ড্রেস আয়রনের ক্ষেত্রে। তো সেই জন্য এদিকে আগে দুষ্টু ড্রেসটা করে নিচ্ছি, কারণ ওর ড্রেসটা অনেকটাই বড়। আর তোজোর তো একটা শার্ট আর একটা প্যান্ট, ওইটা করতে বেশি সময় লাগে না। তো প্রথমে দুষ্টুর মানে যে কামিজটা আছে সেটা আগে আয়রন করে নিলাম, তারপরে প্যান্টটা আয়রন করে নিচ্ছি। ওর ড্রেসটাও আজকে ভীষণ কষ্টের সাথে শুকোতে হয়েছে জানো তো, অর্ধেকটা রোদে শুকিয়েছে, অর্ধেকটা পাখার তলাতে, তাই জন্য ভালো করে একটু আয়রন করে দিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলোর সাথে সাথে আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। ফিউশন অফ টুম্পা, চন্দ্রলেখা, মিতালি চৌধুরী, মাই ডেলি লাইফ, সহেলি সাহা, শিম্পি, রিঙ্কুটুলি ব্লগ, টুম্পা দাস, রত্নার লাইফস্টাইল, ইয়াশ ইয়ানা ফ্যামিলি ব্লগ, বনিতা পাল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর কথা বলতে বলতে ওইদিকে কিন্তু তোজোর ড্রেসটা আয়রন করে নিচ্ছি, এখন প্যান্টটাও করে নিচ্ছি। আসলে কি জানো তো, তোজোর ড্রেসটা না আবার নতুন করে চেঞ্জ হয়েছে, তবে ওর সাইজের এখনও ড্রেস আমি পাইনি, যার জন্য নিতেও পারিনি। এখন ওদের ড্রেসটা আবার ওই ট্রাউজার টাইপের করে দিয়েছে, সাথে টি শার্ট। তো ওই রকম ড্রেস হলে না ওর আবার এইরকম আয়রন করার প্রয়োজন পড়ে না, যেরকম ওর হাউস ড্রেস আছে ওই রকম টাইপেরই। আর ওইদিকে জামা কাপড় আমি কিন্তু আয়রন করে গুছিয়ে রেখে এসেছি, আর এইদিকে একটু দুধ চা বসিয়ে দিচ্ছি। জানো তো, এই কদিন নিরামিষ খাচ্ছি বলে আমাদের কিন্তু এরকম গ্যাস বা পেটের সমস্যা কিছুই হচ্ছে না। নিরামিষ খাবার কিন্তু খাওয়াই যায়, যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুনত্ব কোনো খাবার রান্না করা যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ওইদিকে দেখতেই পেলে আজকে একটু দুধ চা বানিয়ে নিলাম, আর তারপরেই চলে এসেছি সোজা সন্ধে দিতে। আর বাইরে তো পড়ছে অনবরত বৃষ্টি, মানে ভীষণভাবে বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে তো আকাশ ভেঙে পড়ছে। তো এইরকম একটা ব্যাপার। আবার জানো তো আমাদের উঠোনটায় জল দাঁড়িয়ে গেছে, মানে আমাদের এই বারান্দাটায় জল উঠে গেছে। তাহলে বন্ধুরা, সন্ধে দিতে দিতেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।